কলকাতার নামকরা স্ট্রিট ফুডের মধ্যে অন্যতম হলো চিকেন রোল বা এগ চিকেন রোল। আজকে আমি এটা বাড়িতেই তৈরি করছি। তাহলে চলুন শুরু করে দিচ্ছি, দেখে নিন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এগ চিকেন রোল বানানোর জন্য প্রথমে ময়দার ডোটা আমি তৈরি করব। তার জন্য নিয়েছি এখানে 250 গ্রাম ময়দা। এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন চিনি আর দিচ্ছি 2 টিস্পুন হোয়াইট অয়েল। সমস্ত উপকরণ এবার ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে কোনো গরম জল ইউজ করছি না, আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও মাখতে পারেন ডোটা। অনেক জায়গায় টক দই দেওয়া হয় বা ডিমও দেওয়া হয়, আমি এখানে টক দই বা ডিম কিছুই ইউজ করছি না। যদি আপনারা টক দই দিয়ে ময়দাটা মাখেন তাহলে নর্মাল টেম্পারেচারে দইটা নিয়ে এসে তবেই মাখবে, জলটা তখন বুঝে দেবে। ভালো করে ময়দাটা মাখা হয়ে গেছে, ময়ম দেওয়া হয়ে গিয়ে মাখাও হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য তেল মেখে নিয়ে এটা ঢেকে রেখে দেবো সেট হওয়ার জন্য। আর এইদিকে চিকেনের প্রিপারেশনটা তৈরি করব। তার জন্য চিকেনটা নিয়েছি আমি এখানে 250 গ্রাম, ছোট ছোট করে কেটে নিয়েছি, বোনলেস পিস নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট করেও কাটতে পারেন। এবার এখানে ম্যারিনেশনের জন্য প্রথমে দিলাম হচ্ছে ভিনিগার, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারেন, আমি আর দিচ্ছি না। এর সাথে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে আদা রসুনের পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কাটা এখানে আমি একটু কমই দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কার দাম প্রচুর তাই আমি বেশি দিইনি। আন্দাজ মতো নুন দিয়েছি, যেহেতু ভিনিগার আর সয়া সস দেবো তাই এখানে নুনটা কিন্তু পরিমাণ মতো মানে নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে, আপনারাও তাই করবেন। ভিনিগার দিয়ে নিয়েছি, এবার ভালো করে চিকেনটা মেখে রেখে দেবো। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে হোয়াইট অয়েল। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি তেল, সাদা তেল দিয়ে আমি এটা করছি। পরিমাণ মতন তেল এখানে দিয়ে নিয়েছি। এবারে চিকেনের পিসগুলো ভাজার জন্য দিয়ে দেবো। এবার গ্যাসের আঁচটাকে আমি লো টু মিডিয়াম করে এটা ঢাকা চাপা দিয়ে ভাজবো। ফুল আছে ভাজার দরকার নেই, ফুল আছে ভাজলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে, টেস্ট ভালো হবে না। মানে যখন রোলটা আমি বানাবো তখন চিকেনটা কিন্তু শক্ত হয়ে যাবে, তাই আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজছি। আর এটা বোনলেস, খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ টাইমও লাগবে না ভাজতে। ভাজা অলরেডি আমার হয়ে গেছে। আমি একটু স্প্যাচুলা মাথা দিয়ে কয়েকটা চিকেন ভেঙে একটু আরও ছোট ছোট পিস করে নিচ্ছি, যাতে এটা সুবিধা হয়। আচ্ছা, আমি একটা কথা বলে রাখছি, এখানে কিন্তু এতটা চিকেন আমি ইউজ করব না, আমি এটা অন্য পারপাসেও ব্যবহার করব। হ্যাঁ, কিছুটা আমি চিকেন রোল বানাবো আর কিছুটা রেখে দেবো। এবার চিকেনটা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এই তেলে আমি এবার একটা জিনিস ফ্রাই করব, সেটা হচ্ছে ক্যাপসিকাম, যেটা আমি একটা বড় দেখে নিয়েছি, তার হাফ স্লাইস করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, তার হাফ নিয়েছি, হাফ রেখে দিয়েছি, ওটা আমি রোল বানানোর সময় ইউজ করব। ভালো করে এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজার দরকার নেই, যাতে ভেজিটেবলগুলো ক্রাঞ্চিনেস চলে না যায় সেই দিকটা লক্ষ্য রাখবে। জাস্ট একটু হালকা ফ্রাই করে নিলেই হবে। ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে একসাথে কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব। আপনাদের কার কার চিকেন রোল খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন, আর এইভাবে একবার ট্রাই করে দেখবেন। বাইরে পাওয়া যায় ঠিকই, কিন্তু বাইরে যতটা, হ্যাঁ বাইরের রোল খুবই সুস্বাদু হয়, কিন্তু হাইজিন মেনটেন ঠিকঠাক হয় না। যতটা পারবেন বাইরের আনহাইজিনিক খাবারগুলো অ্যাভয়েড করে বাড়িতে বানাবেন,
বাড়িতে এখন কোনো খাবারই বানানো অসুবিধা নেই, যে কোনো খাবার আপনারা বাড়িতে সহজে নিজের মতন করে বানাতে পারবেন। এবার দেখুন এদিকে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। ময়দাটা ভালো করে সেট হয়ে গেছে। এর থেকে আমি 3টে লেচি কেটে নিয়েছি, বাকিগুলো রেখে দেবো। ওগুলো নেক্সট ডে আমি অন্য কিছু লুচি পরোটা বানিয়ে নেব। আচ্ছা, যখন লেচি কাটার পর কিন্তু আবার একটু তেল ব্রাশ করে একটা স্যাঁতসেঁতে ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আমি এখানে লাচ্ছা পরোটার মতন করে পরোটাটা বেলছি। আপনারা চাইলে নর্মাল পরোটা যেইভাবে বেলেন সেইভাবে বেলবেন। মোটামুটি একটা গোল করে নিয়েছি, খুব একটা বেশি গোল করার এখানে দরকার নেই। উপর থেকে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আর উপর থেকে সামান্য একটু ময়দা স্প্রিঙ্কল করে দেবো। আমি আমার মতন করে বানাচ্ছি লাচ্ছা পরোটাটা। আপনারা যেইভাবে সুবিধা হয় আপনাদের সেইভাবে আপনারা লাচ্ছা পরোটা বানাবেন, বা নর্মাল পরোটা দিয়েও কিন্তু রোল বানানো হয়। ধারটা একটু পেঁচিয়ে এটা লম্বা করে নেব। অনেক দোকানে লাচ্ছা পরোটার মতন করে পরোটা ভেজে তাতে রোল বানানো হয়, আবার অনেক দোকানে নর্মালভাবেই বানানো হয়। ব্যাস, এবার এটাকে ভালো করে বেলে নিতে হবে। আচ্ছা, এর আগে কিন্তু আমি অলরেডি 2টো পরোটা বেলে নিয়েছি আর গ্যাসের আঁচও জ্বালিয়ে দিয়েছি। হ্যাঁ, সেখানে একটা বড় থেকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর একটা পরোটা অলরেডি লো টু মিডিয়াম ফ্লেমে সেঁকতে বসিয়ে দিয়েছি। সবগুলো বেলা তো দেখানোর প্রয়োজন নেই, আমি একটা বেলা দেখিয়ে দিচ্ছি। ব্যাস, এই পরোটাটা আমার বেলা হয়ে গেছে। আর ওইদিকে চলুন, পরোটা ভাজাও চলছে। প্রথমে এপিট ওপিট শুকনো তাওয়ায় একটু ভেজে নিতে হবে, তারপর সাদা তেল দিয়ে পরোটাটাকে ভালো করে ক্রিস্পি করে ভাজতে হবে। এবার তেলটা কতটা দেবেন সেটা নিজেদের ব্যাপার, আপনারা চাইলে বেশি তেল দিয়েও ভাজতে পারেন। আমি খুব বেশি তেল দিয়ে কিন্তু ভাজছি না। দোকানে কিন্তু তেলের জায়গায় ডালডা দিয়েও ভাজে। আপনাদের যদি পছন্দ হয় ডালডা দিয়ে খাবার, ডালডা ব্যবহার করতে চান তাহলে করতেও পারেন। এগুলো নিজেদের চয়েস অনুযায়ী করে নেবেন। এবার আমি এখানে ডিম দেবো। একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি। আস্তে করে এটা উল্টে দেবো। যে দিকটা ডিম থাকবে তার অপোজিট সাইডে কিন্তু একটু লাল লাল করে ভাজবে। দেখুন ভালো করে আমি পরোটাটা ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এবার আমি রোলটা বানিয়ে ফেলবো। কিছুই না, প্রথমে ধার দিয়ে স্টাফিংটা দেবো। আর হ্যাঁ, এটা একটা বলছি, যেহেতু এটা আমি বাড়িতে বানাচ্ছি আমি স্টাফিংটা একটু বেশি করে দিচ্ছি। হ্যাঁ, বা দোকানে কিন্তু এতটা স্টাফিং দেয় না, আপনারা যদি চান তো কম করেও স্টাফিং দিতে পারেন। আমি একটু বেশি দিচ্ছি। উপর থেকে বলেছিলাম কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি, সেই কাঁচা পেঁয়াজ উপর থেকে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা কুচি। এটাও ঝাল অনুযায়ী দেবেন। এবার উপর থেকে টমেটো কেচাপ ছড়িয়ে দিচ্ছি। সয়া সস, সরি চিলি সস কিন্তু আমি আর দিচ্ছি না, কারণ দোকানে গ্রিন চিলি সস ইউজ করা হয়, আমার বাড়িতে গ্রিন চিলি সস ছিল না। ব্যাস, রোল কিন্তু আমার রেডি। একেবারে স্ট্রিট স্টাইল, কলকাতা স্ট্রিট স্টাইল এগ চিকেন রোল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দোকানে আর যেতে হবে না, কিন্তু বাড়িতেই খাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।